বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রিকোণমিতির অনুশীলনী 9.1 নবম দশম শ্রেণীর আমরা 2 নম্বর অঙ্কটি এখন সমাধান করার চেষ্টা করব। এখানে বলা হয়েছে sin a is equal 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত হলো 6টির মধ্যে একটি দিয়ে দিচ্ছে sin a, তার আর বাকি 5টি যে রয়েছে এই 5টি মান আমরা বের করব। এখন এই 5টি যে ত্রিকোণমিতিক মান বের করব, যেহেতু আমাদের sin a is equal 3/4 দিয়ে দিচ্ছে, তাহলে আমরা sin এর যে সূত্র sin থিটার মান কি লম্ব বাই অতিভুজ। এর গত ভিডিওতে আমি এই sin থিটা is equal লম্ব বাই অতিভুজ কিভাবে বের করব এবং মনে রাখতে পারবো তার টেকনিক আমি দিয়ে দিয়েছি। যদি আপনারা সেই ভিডিও না দেখেন তাহলে আমার আগে যে ভিডিও রয়েছে সেই ভিডিও দেখে নিন। এখানে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত আমরা নির্ণয় করব, তাহলে লিখব দেওয়া আছে sin a is equal 3/4, অর্থাৎ আমরা বলতে পারি লম্ব বাই অতিভুজ। তাহলে একটি সমকোণ ত্রিভুজের লম্ব, অতিভুজ এবং ভূমি থাকে। তাহলে আমরা একটি সমকোণ ত্রিভুজ এঁকে নেই। যেহেতু এ কোণের অনুপাত, তাহলে আমরা এটা নিচে রাখলাম, এখানে বি দিলাম, এখানে সি দিলাম। তাহলে বি কোণটা সমকোণ, সমকোণের বিপরীতে যে বাহু থাকে সেটাই হলো অতিভুজ। এবং এ কোণের বিপরীতে যে বাহুটা থাকে সেটাই হলো আমাদের লম্ব। তাহলে এখানে লম্ব আমাদের 3 বোঝাচ্ছে, অতিভুজ আমাদের 4 বোঝাচ্ছে। তাহলে এখন আমাদের বের করে নিতে হবে ভূমি। আমরা ভূমি সূত্র জানি, ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। যেহেতু আমাদের ভূমি স্কোয়ারে মান লাগবে না, শুধু ভূমি লাগবে, সেই ক্ষেত্রে আমরা এই স্কোয়ারটা উঠা দিলে হল রুট দিয়ে দিব। তাহলে আমরা বলতে পারি, আমরা জানি ভূমি ইজ ইকুয়াল হল রুট অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। এখানে অতিভুজ 4 স্কোয়ার মাইনাস লম্ব 3 স্কোয়ার। 4 স্কোয়ার করে 16, 3 স্কোয়ার করে আমরা 9। যদি আমরা বিয়োগ করি √7, তাহলে √7 একটি অমূলক যাকে আর ভাঙানো যাবে না, ভাঙালে আমরা দশমিক পাবো। এখানে ভূমির আমাদের যে মানটা সেটা হলো √7। তাহলে ত্রিকোণমিতি একটি মান দিয়ে আছে, sin থিটার মান দিয়ে আছে, sin এর মান দিয়ে আছে 3/4। তাহলে এরপর আমরা লিখবো cos a। cos a is equal to, আমরা cos এর সূত্র জানি ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমির কাজ কে করতেছে? ভূমির কাজ করতেছে আমাদের √7, অতিভুজ 4। এটা একটি আমরা অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে cos এর বিপরীত হলো sec, তাহলে sec আমরা শুধু চেঞ্জ করে দিব 4/√7। এভাবে আমরা tan, আমরা জানি tan এর সূত্র হলো লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি হলো, লম্ব এখানে আমাদের 3 এবং ভূমি হলো আমাদের √7। তাহলে tan পেয়ে গেলে আমরা cot পাবো, cot a is equal to, তাহলে বিপরীত করে দিব √7/3। তাহলে আমরা 4টি পেয়ে গেলাম, শুধু বাকি তাহলে একটি cosec। এই cosec a is equal, এই sin এর যে মানটা রয়েছে তার মানের বিপরীতে আমাদের 4/3। এই যে ত্রিকোণমিতিক 5টি অনুপাত আমরা বের করে ফেললাম, তার জন্য আমাদের এই সূত্রগুলো প্রয়োজন হবে। এই সূত্রগুলো আমি শিখিয়েছিলাম যে sin থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, cosec থিটা অতিভুজ বাই লম্ব, cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, sec থিটা সমান অতিভুজ বাই ভূমি, tan থিটা সমান লম্ব বাই ভূমি,
cot থিটা সমান ভূমি বাই লম্ব। যদি চিত্র অনুযায়ী আমাদের এইভাবে ত্রিকোণমিতি অনুপাতগুলো আসে তাহলে আমরা অতি সহজে এই মানগুলো আমরা নির্ণয় করতে পারি। তাহলে আমাদের এখানে অ্যান্সার আসবে 5টি। পর্যায়ক্রমে √7/4 হলো cos এর মান, sec এর মান 4/√7, tan a সমান লম্ব বাই ভূমি, সুতরাং 3/√7, আর cot এর মান হলো √7/3 এর বিপরীত, এবং cosec এর মানটা sin এর বিপরীত করে দিলে আমরা ত্রিকোণমিতি মানগুলো পেয়ে গেলাম। তাহলে এগুলি হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ত্রিকোণমিতির 9.1 এর 3 নম্বর অঙ্কটি এখন আমরা আলোচনা করব। এই অঙ্কে বলা হয়েছে 15 cot a is equal 8। তাহলে ত্রিকোণমিতির যে দুইটি মান মানে sin a এবং sec এর দুইটি মান আমাদের বের করতে বলছে। তাহলে আমাদের দেওয়া আছে কি 15 cot a is equal to 8। তাহলে আমরা লিখবো দেওয়া আছে 15 cot a is equal to 8। তাহলে 15 এবং cot গুণ অবস্থায় রয়েছে, তাহলে আমরা শুধু cot এ যদি রাখি তাহলে এই পাশে 15 গুণ ওই পাশে যায় ভাগ। তাহলে আমরা cot এর যে ভ্যালুটা পেলাম সেই cot এর ভ্যালু হলো 8/15। তাহলে আমাদের cot এর সূত্র কি ছিল? ভূমি বাই লম্ব। তাহলে একটা ভূমির কাজ করতেছে, একটা লম্বের কাজ করতেছে। তাহলে আমরা জানি একটি সমকোণ ত্রিভুজের 3টি মান লাগে, সেটা হলো লম্ব, ভূমি, অতিভুজ। তাহলে আমরা যদি এটা একক নির্দেশ করি তাহলে আমরা লক্ষ্য করি যেহেতু আমাদের এ দিয়ে বলছে ত্রিকোণমিতি অনুপাত থিটার ক্ষেত্রে আমরা এ ব্যবহার করলাম, বি কোণটা আমাদের সমকোণ। তাহলে আমাদের এটা হলো ভূমি এবং এটা হলো লম্ব, কারণ কটের সূত্র হলো কি ভূমি বাই লম্ব। তাহলে আমাদের এখানে যে ভূমি সেই ভূমিটা হলো 8 এবং 15 হলো আমাদের লম্ব। তাহলে আমাদের ভূমি এবং লম্ব রয়েছে, শুধু অতিভুজ নাই। তাহলে আমরা অতিভুজের সূত্র জানি পিথাগোরাস অনুপাতে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা হলো অরিজিনাল সূত্র। যদি আমরা এই স্কয়ারটা উঠায় দেই তাহলে এর উপর একটা হল রুট হবে। তাহলে আমরা লিখবো অতিভুজ সমান √1 লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্বের কাজ এখানে কি করতেছে 15 আর ভূমির কাজ করতেছে 8। 15 কে যদি আমরা স্কয়ার করি 225 প্লাস 8 কে আমরা স্কয়ার করলে 64, আর আমরা যদি যোগ করি তাহলে আসবে আমাদের 289। 289 কে আমরা যদি √ওভার করি তাহলে আমরা মান পাবো 17। সুতরাং আমাদের এই সমকোণ ত্রিভুজের অতিভুজ হলো 17 এবং লম্ব হলো 15, ভূমি হলো আমাদের 8। তাহলে আমাদের দুইটি ত্রিকোণমিতি মান চেয়েছে, একটা হলো সাইনে। তাহলে আমরা জানি সাইন থিটার সূত্র হলো লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা লিখবো সাইন এ ইজ ইকুয়াল লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্বের কাজ করতেছে 15 এবং অতিভুজের কাজ করতেছে 17। এটাই হলো আমাদের সাইনের অ্যান্সার। এবং আমাদের সেকে বলেছে, তাহলে আমরা সেকের সূত্র জানি অতিভুজ বাই ভূমি। তাহলে এখানে অতিভুজের কাজ করতেছে 17 আর আমাদের ভূমির কাজ করতেছে 8। এটি হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। সুতরাং আমাদের দুটি মান চেয়েছিল সাইনে এবং সেকে। তাহলে অতি সহজে আমরা এই মান দুটি বের করতে পারলাম। তাহলে আমাদের মনে রাখতে হবে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীতে যে বাহুটা থাকে তাকে বলা হয় অতিভুজ, এবং কোণের সাপেক্ষে যে বাহুটা থাকবে তার বিপরীত পাশে সেটাই হলো আমাদের লম্ব। এবং অতিভুজ আর লম্ব আমরা আইডেন্টিফাই করতে পারলে তার পরের যে বাহুটা থাকবে সেটাই আমাদের ভূমি বলে গণ্য হবে। 4 নং অঙ্কটি আমরা এখন সমাধান করব। এখানে বলা হয়েছে এবিসি একটি সমকোণ ত্রিভুজ। তাহলে এবিসি একটি কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। সিকোণ সমকোণ, আমাদের সিকোণ আইডেন্টিফাই করে দিয়েছে 90 ডিগ্রি। তাহলে আমরা চিত্রটা এঁকে নিই। তাহলে আমরা সিকোণ এখানে একটি সমকোণ দিলাম, এবি সমান 13 সেন্টিমিটার। তাহলে এ এখানে আমরা বি এ ভাবলাম,
তাহলে এ বি থেকে যে আমাদের সি এর দূরত্বটা 13 সেন্টিমিটার এবং বি থেকে যে সি এর দূরত্ব সেটা হলো 12 সেন্টিমিটার। এখন আমাদের এ বি সি থিটা, তাহলে আমাদের বি কোণ থিটা বলেছে, এখানে আমরা একটা থিটা দিলাম। তাহলে আমরা জানি সমকোণের যে বিপরীত বাহুর তার নাম হলো অতিভুজ। তাহলে এ বি ইজ ইকুয়াল টু অতিভুজ, অতিভুজের মান আমাদের 13। এবং যেহেতু বি কোণ এখানে থিটা বলেছে, এ বি সি কোণ অর্থাৎ মাঝখানে যে সংখ্যাটা থাকে তার উপরে আমাদের থিটা কোণ নির্ভর করে। তাহলে এ বি সি কোণ, তাহলে বি কোণে আমরা থিটা, তাহলে বি কোণে এখানে থিটা দিলাম। তাহলে থিটা কোণের বিপরীত পাশে যে বাহুটা থাকে সেটা হলো লম্ব, এটাই লম্ব। তাহলে এটা হলো অতিভুজ, তাহলে আমার এটার নাম হলো ভূমি। এখন আমার প্রশ্ন হলো দুটো ভ্যালু দিয়ে দিছে অতিভুজ এবং ভূমি, তাহলে কি নাই আমাদের লম্ব নেই, তাহলে আগে আমাদের লম্ব বের করে নিতে হবে। আমরা জানি লম্ব স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, অর্থাৎ লম্ব স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার থেকে ভূমি স্কোয়ার আমরা বাদ দেব। যদি আমরা লম্ব স্কোয়ার না শুধু লম্ব বলি তাহলে এখানে স্কোয়ার ওখানে রুট হবে। তাহলে লম্ব সমান অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে আমাদের অতিভুজ হলো 13 স্কোয়ার মাইনাস ভূমি হলো 12 স্কোয়ার। 13 কে স্কোয়ার করলে আমরা 169 এবং 12 স্কোয়ার করলে 144। যদি আমরা এখান থেকে মাইনাস করে পাবো 25 কে রুট করলে আমরা পাবো 5। অর্থাৎ আমাদের যে লম্বের কাজ, এখানে লম্বের ভ্যালু হলো 5। তাহলে সি থেকে এ যে দূরত্বটা তা 5 সেন্টিমিটার। এখন আমাদের ত্রিকোণমিতি বলেছে সাইন থিটা, আমরা জানি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, তার আমরা লিখবো সাইন থিটা ইজ ইকুয়াল লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্বের কাজ কে করতেছে, লম্বের কাজ 5, সুতরাং 5 এবং কি অতিভুজ 13, এটা আমাদের একটা অ্যান্সার। এরপর আমাদের বলেছে cos থিটা, তাহলে আমরা লিখবো cos থিটা, তাহলে cos থিটার সূত্র হলো ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি, এখানে ভূমি হলো 12 এবং অতিভুজ হলো 13, এটা আরেকটি অ্যান্সার। অপরটি বলেছে tan থিটা, আমরা জানি tan থিটা সমান 13 লম্বা ভূত অর্থাৎ লম্ব বাই ভূমি। তাহলে আমাদের লম্ব বাই ভূমি, আমরা লম্ব মান পেয়েছি 5 এবং ভূমি মান ছিল 12, সুতরাং এটি আমাদের 9.1 এর অনুশীলনী 9.1 এর নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির 5 নং অঙ্কটি আমরা এখন সমাধান করব। আমাদের প্রশ্ন বলা হয়েছে এবিসি একটি সমকোণ ত্রিভুজ যার বি কোণ সমকোণ, অর্থাৎ আমরা একটি সমকোণ ত্রিভুজ এঁকে নেই, এখানে বি কোণ সমকোণ, এ ভাবলাম এবং সি ভাবলাম। বি কোণ সমকোণ বলেছে, বি কোণ সমকোণ দিয়েছি। এখন বলছে tan a ইজ ইকুয়াল টু √3, তাহলে tan এর যে ভ্যালুটা তার মান হলো √3, হলে √3 ইন্টু সাইন এ ইন্টু কজ এ ইজ ইকুয়াল টু 3/4, অর্থাৎ এই √3 এবং সাইন এর মান বের করব, কজ এর মান বের করবে, এই তিনটা মানকে যদি আমরা এর ভ্যালু এবং এই √3 গুণ করি তার মান আসবে 3/4। যদি এটা বের হয় তাহলে আমাদের সত্যতার যাচাই হলো, আর যদি আমাদের এই মান না আসে তাহলে আমাদের সত্যতার যাচাই হলো না। এখানে আমরা লক্ষ্য করি প্রত্যেকটা ক্ষেত্রে tan এর সূত্র কি ছিল, লম্ব বাই ভূমি, সাইন এর লম্ব বাই অতিভুজ, কস এর ভূমি বাই অতিভুজ, কসেকের অতিভুজ বাই, এরকম পর্যায়ক্রমে তার দুটো করে ভ্যালু ছিল। এখানে আমাদের একটি ভ্যালু রয়েছে, তাহলে এখন আমরা কি করব, আমরা লক্ষ্য করি দেওয়া আছে tan a ইজ ইকুয়াল √3, তাহলে আমরা tan এর সূত্র জানি লম্ব বাই ভূমি। এখন আমার প্রশ্ন হলো প্রত্যেকটি সংখ্যা তার ডিভাইডেড হিসেবে 1 কাজ করে, অর্থাৎ প্রত্যেকটি মানের জন্য আমাদের নিচে একটি 1 থাকে। যেমন আমরা বলি 3, তাহলে বাবু মনে মনে একটি 1 আছে, তাহলে 1 কে 3 কে 1 দ্বারা ভাগ করলে আমাদের 3 আসবে। এভাবে আমরা পর্যায়ক্রমে যে কোনো সংখ্যার নিচে একটি করে 1 থাকে, তাহলে আমরা এখানে 1 বিবেচনা করলে
তাহলে এখানে আমাদের লম্বের কাজ করবে √3, তাহলে লম্ব এখানে √3 এবং ভূমির কাজ করবে আমাদের 1 দেওয়া ছিল না, কিন্তু আমাদের ভেবে নিতে হবে। কেন ভাববো? কারণ আমাদের লম্ব এবং ভূমি থাকতে হবে। তাহলে এটা যদি লম্ব হয় তাহলে নিচে একটি 1, তো আমরা তো উপরে কোনো সংখ্যা দিতে পারবো না, কারণ উপরে সংখ্যা দিলে তার একটি ভ্যালু রয়ে যাবে, তার মূল্য থেকে যাবে। কিন্তু নিচে যদি আমরা 1 ব্যবহার করি তাহলে এর কোনো ভ্যালু বহন করে না। সুতরাং tan a = যদি √3, তার নিচে আমরা একটি মনে মনে কি ভেবে নেব? 1 ভেবে নেব, অর্থাৎ লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব রয়েছে, ভূমি রয়েছে, তাহলে আমাদের অতিভুজ নাই। তাহলে আমরা অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই সূত্র আগেই জেনেছি। তাহলে আমরা যদি অতিভুজ স্কয়ার থেকে স্কয়ারটা উঠা দেই, তাহলে আমরা লিখব অতিভুজ সমান হল রুট লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে লম্ব আমাদের 1 √3 এবং ভূমি এখানে 1। আমরা জানি √3 কে স্কয়ার করলে স্কয়ার দ্বারা রুট কেটে যাবে, তার 3, 1 কে স্কয়ার করলে আমরা 1 পাবো, যোগফল আমাদের 4 কে রুট করলে 2, অর্থাৎ অতিভুজের মান পাবো আমরা 2। এখন আমাদের আগে বের করে নিতে হবে sin a, তাহলে আমরা লিখবো sin a সমান লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে আমার লম্বের কাজ হবে √3 এবং অতিভুজের কাজ হবে 2। পর্যায়ক্রমে আমরা cos a = ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি এখানে আমাদের 1, অতিভুজ আমাদের 2। তাহলে আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ বাম পক্ষ। বাম পক্ষ রয়েছে আমাদের √3 ইন্টু sin a ইন্টু cos। তাহলে √3 আমাদের থাকবেই, sin এর মান আমরা কেবল পেয়ে গেলাম, ইন্টু √3/2, আবার ইন্টু cos এর ভ্যালু পেয়ে গেলাম আমরা হাফ, 1/2। তাহলে আমাদের এই ক্যালকুলেশনটা আসবে এই √3 যদি গুণ হয় তাই এবং সাথে 1 ও যদি গুণ হয় তাহলে আমাদের আসবে 3, এবং নিচের হর যদি গুণ হয় তাহলে 2 দুগুণে 4, কারণ আমরা জানি এর নিচে একটি কি রয়েছে 1 রয়েছে। তাহলে 2 2 1 গুণ করলে 4 এবং √3 1 গুণ করলে আমাদের 3। সুতরাং এটাই আমাদের ডান পক্ষ। তাহলে ডান পক্ষের মান আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফলটি চেয়েছিল সেটি রয়েছে, সুতরাং সত্যতা যাচাই করা হলো, সত্যতা যাচাই করা হলো। আসলে ত্রিকোণমিতি অঙ্ক কঠিন না, আমরা কঠিন মনে করি। যদি সহজে বোঝা যায় তাহলে সহজে সমাধান করা যায়। 9.1 অনুশীলনীর 6 নংয়ের ক খ গ এখন সহজে সমাধান করা হবে। দয়া করে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। আমাদের এখানে প্রশ্ন বলা হয়েছে 1/sec² প্লাস 1/cos² এর ভ্যালু আসবে 1, অর্থাৎ আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড 1/sec² প্লাস 1/cos²। আমরা এখন চিত্র অনুযায়ী কোনো সূত্র বসাবো না, কারণ আমাদের এখন ত্রিকোণমিতির যে সূত্রগুলো রয়েছে সেগুলো দ্বারা আমরা অঙ্ক করব। তাহলে আমরা লক্ষ্য করি 1/sec এটা কার ভ্যালু? আপনারা বলবেন cos এর ভ্যালু। তাহলে আমরা লিখলাম cos, কিন্তু এখানে যে স্কয়ার ছিল তাহলে cos², অতি সহজে আমরা এর মানটি পেয়ে গেলাম। তারপরে প্লাস প্লাস 1/cosec, তাহলে আমরা লক্ষ্য করি 1/cosec এটা কার ভ্যালু? 1/cosec হলো sin এর ভ্যালু। তাহলে 1/cosec এর জায়গায় আমি লিখলাম sin²a। বাস, আমাদের দুটি সূত্র আমরা সাইড নোট দিয়ে দেব, যে 1/sec = cos, এবং আমরা আরেকটি দিয়ে দেব 1/cosec = sin। তাহলে এই cos² প্লাস sin² আমরা জানি যে sin² প্লাস cos² তার ভ্যালু হলো 1। সুতরাং আমাদের cos² প্লাস sin² যোগের ক্ষেত্রে আমাদের আগ পাশ থাকলে কোনো সমস্যা নাই, শুধু বিয়োগের ক্ষেত্রে সমস্যা হবে। তাহলে আমরা এর ভ্যালু লিখতে পারবো 1।
এটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড, এটাই হলো আমাদের প্রমাণিত। তাহলে অতি সহজে আমরা সূত্রের সাহায্যে এই অঙ্কটি সমাধান করতে পারলাম। এরপর আমরা লক্ষ্য করি পরবর্তী যে অঙ্কটা খ নম্বরে বলা হয়েছে লেফট হ্যান্ড সাইড 1/cos স্কয়ারে মাইনাস 1/cot স্কয়ারে। এখানে আমাদের 1/cos, তাহলে 1/cos এই 1/cos এর কোন সূত্র থেকে এসেছে? sec। তাহলে আমরা এখানে লিখবো sec স্কয়ারে মাইনাস 1/cot, তাহলে এই যে 1/cot রয়েছে তার ভ্যালু কি? 10, তাহলে আমরা লিখবো 10 স্কয়ারে এবং sec স্কয়ার মাইনাস 10 স্কয়ার, sec স্কয়ার মাইনাস 10 স্কয়ার সমান সমান কি? 1। তাহলে আমরা লিখে দেব সমান সমান 1। এটি হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ এখানে আমাদের যে সূত্রগুলো আসলো সেটা হলো 1/cos আমরা লিখবো sec এবং 1/cot সমান সমান লিখবো 10। পরবর্তী যে সূত্র আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস 10 স্কয়ার থিটা সমান সমান কি? 1। এই তিনটি সূত্র দ্বারা আমরা এই অঙ্কটিও সমাধান করতে পারলাম। তাহলে আমরা যত বেশি আমাদের ব্রেনে সূত্র ইনস্টল করে রাখতে পারবো আমাদের গণিতগুলো তত সহজ এবং মজার হবে। পরবর্তী আমরা যে গ নম্বর লেফট হ্যান্ড সাইডটা আমরা লক্ষ্য করি। গ নম্বরে বলা হয়েছে 1/sin স্কয়ার মাইনাস 1/tan স্কয়ার সমান 1। তাহলে আমরা এটা আমরা লেফট হ্যান্ড সাইড লিখে নিলাম। এখানে 1/sin স্কয়ার অর্থাৎ 1/sin হলো cosec, তাহলে আমরা লিখলাম cosec স্কয়ারে মাইনাস 1/tan, তাহলে 1/tan হলো cot, তাহলে আমরা লিখলাম cot স্কয়ারে। আমরা জানি cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার এর ভ্যালু কি? 1, অর্থাৎ আমরা সূত্রের সাহায্যে এর মান দিয়ে দিলাম 1। এটি হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা অনুশীলনী 9.1 6 ক খ গ অতি সহজে সূত্রের সাহায্যে আলোচনা করলাম। রহিম ত্রিকোণমিতি 9.1 7 ক অঙ্কটি এখন আমরা সমাধান করার চেষ্টা করি। এখানে বলা হয়েছে sin ডিভাইডেড cosec প্লাস cos ডিভাইডেড sec ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা এই অঙ্কটি কিভাবে সমাধান করতে পারি? আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড sin ডিভাইডেড cosec প্লাস cos বাই sec। এখন sin এর বিপরীত সম্পর্ক হলো cosec এবং cos এর বিপরীত ভাবে সম্পর্ক হলো sec এর সাথে। সুতরাং আমরা sin কেও ভাঙাতে পারি, cosec কেও ভাঙাতে পারি, যে কোনো আমরা একটিকে ভাঙাবো। এবং এখান থেকে আমরা cos কে ভাঙাতে পারি অথবা sec কে ভাঙাতে পারি, যে কোনো আমরা একটিকে ভাঙাবো। তাহলে আমরা sin রেখে দেই sin এ, তাহলে আমরা জানি cosec কে যদি ভাঙাই তাহলে cosec কে ভাঙালে আমরা 1/sin পাবো। সুতরাং আমরা cosec কে ভেঙে ফেললাম, তাহলে 1/sin এ পেলাম এবং উপরে cos এ যা ছিল তাই। তাহলে আমরা যদি sec ভাঙাই তাহলে 1/cos পেয়ে যাব। সুতরাং এখানে আমাদের দুটি সূত্র প্রয়োগ করে এটা হলো cosec সমান 1/sin এ এবং অপর যে সূত্রটা হলো সেটা হলো আমাদের sec সমান 1/cos। তাহলে আমরা জানি এটা হলো আমাদের 1 পার্ট, এটা হলো 2 পার্ট, এটা হলো 3 পার্ট। যদি এরকম কোনো ক্ষেত্রে থাকে তাহলে আমাদের এই যে নিচের যে হরটা রয়েছে সেই হরটাও লবের সাথে গুণ হয়। তাহলে আমরা sin যদি আমরা sin এর সাথে গুণ করি উপরে sin স্কয়ারে নিচে 1 যা ছিল তাই প্লাস, তাহলে এই cos এর সাথে গুণ হবে, তাহলে উপরে cos স্কয়ারে ডিভাইডেড 1। যেহেতু নিচের 1 কোনো ভ্যালু মূল্য নাই তাহলে আমরা বলবো sin স্কয়ারে প্লাস cos স্কয়ারে। আমরা জানি সূত্র অনুযায়ী sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, তাহলে আমরা লিখবো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল 1।
তাহলে আমরা লিখবো সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার ভ্যালু হলো 1। এটি হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। এটি আমাদের প্রমাণ করতে বলছে, প্রুফ। প্রুফ বলুক আমাদের দেখেন 9.1 এর 7 এর খ নং অঙ্কটি এখন আমরা আলোচনা করব। এখানে বলা হয়েছে sec ডিভাইডেড cos মাইনাস tan ডিভাইডেড cot ইজ ইকুয়াল 1। অর্থাৎ আমরা এই লেফট হ্যান্ড সাইড দ্বারা আমরা 1 টা বের করব। তাহলে আমি এই 1 মিশিয়ে দিয়ে আমরা এখানে দেখলাম লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড তাহলে sec এর সাথে বিপরীতভাবে সম্পর্ক cos এবং tan এর সাথে বিপরীত সম্পর্ক cot। তাহলে আমরা sec কে পজিশনে ঠিক রাখলাম, দেখলাম sec এ, এবং cos এ আমরা জানি cos এর সমান 1/sec। তাহলে আমরা যেহেতু নিচে এটা ভেঙে ফেলতেছি, তাহলে 1/sec মাইনাস, এরপর আমরা tan এ যা আছে তাই tan এ cot-কে ভাঙালে পাবো আমরা 1/tan a। তাহলে এই sec এর সাথে গুণ, এই tan এর সাথে গুণ, ভগ্নাংশের নিয়ম অনুসারে 1 নম্বরের সাথে নিচে যে 3 নম্বরটা রয়েছে সেটি গুণ হবে। তাহলে আমাদের sec আর sec যদি গুণ করি আমরা sec স্কয়ারে নিচে পেয়ে যাব 1 মাইনাস tan গুণ করলে হবে tan স্কয়ারে নিচে চলে যাবে 1, নিচের 1 এর মূল্য নেই, সুতরাং sec স্কয়ারে মাইনাস tan স্কয়ারে, আমরা জানি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল 1। সুতরাং আমরা লিখে দিলাম 1। এটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুফ। এর 7 এর গ নং অঙ্কটি এখন আমরা আলোচনা করব। এখানে বলা হয়েছে 1/1 প্লাস সাইন স্কয়ারে প্লাস 1/1 প্লাস cos স্কয়ারে ইজ ইকুয়াল 1। অর্থাৎ আমাদের এই লেফট হ্যান্ড সাইড কাজ করে আমাদের 1 বের করতে হবে। একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। এখানে আমরা একে লেফট হ্যান্ড সাইড লিখে দিলাম, আমরা 1 বের করব। তাহলে আমরা এখানে একটি জিনিস লক্ষ্য করি, 1/1 প্লাস 1 প্লাস, কিন্তু সাইন স্কয়ারে আর কোসেক স্কয়ারে আমরা জানি সাইনের সাথে কোসেকের বিপরীতভাবে সম্পর্ক। তাহলে নয় আমরা সাইনকে ভাঙাবো নয় কোসেককে ভাঙাবো। তাহলে আমরা এখানে সাইন ঠিক রাখবো, তাহলে কোসেককে ভাঙাবো। তাহলে আমরা কোসেককে ভাঙালে কি পাবো? 1/sin পাবো। তাহলে আমরা লিখে ফেলি 1/1 প্লাস সাইন স্কয়ারে প্লাস 1/1 প্লাস 1/sin স্কয়ারে, অর্থাৎ এই যে কোসেক স্কয়ারে, এই কোসেক স্কয়ারে দ্বারা আমরা যে মানটা পেলাম 1/sin স্কয়ারে। তাহলে আমরা এখানে সূত্রটি লিখে দিই, কোসেক a সমান 1/sin a। এখানে আমাদের স্কয়ার ছিল, এখানে স্কয়ার দিয়ে দিছি, এখানে স্কয়ারে কোনো প্রবলেম নেই। কিউব তাহলে আমরা কিউব দেব। পরবর্তী যে লাইনে কাজ 1/1 প্লাস সাইন স্কয়ার যা ছিল তাই, উপরে লব 1 ছিল যা আছে, শুধু এখানে আমরা লসাগু করে নিব। এখানে লসাগু কিভাবে করব আমরা একটু লক্ষ্য করি, এই হর যা হর চলে থাকবে সাইন স্কয়ারে, এই সাইন স্কয়ারে এই যে 1 এর সাথে গুণ হবে, তাহলে 1 এর সাথে গুণ হলে সাইন স্কয়ারে প্লাস এই 1 যা ছিল তাই, এটা আমাদের লসাগু কাজ, আমরা লসাগু করে নিলাম। তাহলে এই সাইন স্কয়ার ওই উপরে 1 এর সাথে গুণ হয়ে যাবে, 1/1 প্লাস সাইন স্কয়ারে প্লাস, যেহেতু এই সাইন স্কয়ার উপরে 1 এর সাথে গুণ হয়ে যাবে তার উপরে যাবে সাইন স্কয়ারে, আর নিচে আমাদের সাইন স্কয়ারে প্লাস 1 যা ছিল তাই। তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করি, সাইন স্কয়ারে প্লাস 1 যে কথা, 1 প্লাস সাইন স্কয়ারে একই কথা। তাহলে আমরা যদি এখানে লসাগু করে নেই 1 প্লাস সাইন স্কয়ারে থাকবে, এই 1 প্লাস সাইন স্কয়ারের দ্বারা 1 প্লাস সাইন স্কয়ার দ্বারা যদি ভাগ করি, অর্থাৎ এই হর দ্বারা যদি আমি এই লসাগুকে ভাগ করি, তাহলে হর এবং লসাগু যদি একই হয় সেই ক্ষেত্রে আমাদের উপরে যে মান থাকবে তাই, এবং প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। সুতরাং এই হরও আমাদের যা, এই লসাগুর মানও তাই, সুতরাং আমাদের এটা চলে যাবে, আমাদের সাইন স্কয়ারে থাকবে। আমরা জানি একই সংখ্যাকে যদি একই সংখ্যা দ্বারা ভাগ করা হয় তার ফলাফল আসে 1,
অর্থাৎ একই সংখ্যাকে একই সংখ্যা দ্বারা ভাগ করলে যদি ফলাফল 1 আসে, তাহলে 1 প্লাস সাইন স্কয়ারকে 1 প্লাস সাইন স্কয়ার দ্বারা ভাগ করলে আমাদের 1 আসবে। এটি হলো আমাদের রাইট হ্যান্ড সাইড, এটি আমাদের প্রমাণ করতে বলছে। নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির সব থেকে গুরুত্বপূর্ণ এবং বড় অঙ্কটি আমরা এখন সমাধান করব। এই অঙ্কটি অনেক গুরুত্বপূর্ণ এবং কি যদি বোঝা যায় অতি সহজ, আর ম্যাক্সিমাম স্টুডেন্টের প্রবলেম এই গণিতটাই। এখন এই গণিতে আমি সহজভাবে উপস্থাপন করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে শুরু করা যাক। এখন আমাদের লেফট হ্যান্ড সাইডে বলা হয়েছে tan a ডিভাইডেড 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইডেড 1 মাইনাস tan a ইজ ইকুয়াল টু sec a ইনটু cos a প্লাস হলো 1। অর্থাৎ আমাদের এই বাম পাশে যে কাজটুকু আছে এই সেই কাজটুকু যে আমরা ফলাফল পাবো সেই ফলাফলটা আসবে আমাদের sec a প্লাস ইনটু cos a প্লাস হলো 1। তাহলে এটা আমরা লেফট হ্যান্ড সাইড লিখে ফেলি। লেফট হ্যান্ড সাইড লেখা পরে আমরা লক্ষ্য করি tan a, আবার এখানে আছে 1 মাইনাস tan a, এখানে হলো cot a, এখানে আছে 1 মাইনাস cot a। যদি এরকম থাকে যে উপরের যে লব, উপরের যে হর, সেই হরটা আবার 1 এর সাথে মাইনাস হয়ে পরবর্তীতে হর চলে হয়েছে, অর্থাৎ উপরে যে ছিল cot তা 1 এর সাথে মাইনাস হয়েছে, সেই ক্ষেত্রে আমরা tan কেও ভেঙে নিব, cot কেও ভেঙে নিব। তাহলে আমরা tan এবং cot যদি এই সূত্র দ্বারা করি তাহলে আমাদের হবে না। কেন হবে না? কারণ হবে কিন্তু আমাদের অঙ্কটা অন্যদিকে চলে যাবে। কারণ tan এর যে বিকল্প সূত্র রয়েছে সেটি ব্যবহার করব এবং cot এর যে সূত্র রয়েছে বিকল্প সেটি ব্যবহার করব। কারণ আমরা যদি tan ভাঙাইতাম তাহলে 1/cot দিতাম, তাহলে আমরা এই cot কে স্থির রাখতাম, এবং যদি cot কে ভাঙাইতাম তাহলে 1/tan দিতাম, তাহলে এই tan কে স্থির রাখতাম। যেহেতু আমরা দুটোই ভাঙাবো সেক্ষেত্রে আমরা বিকল্প সূত্রটা ব্যবহার করব। তাহলে আমরা লক্ষ্য করে দেখি। এখন tan এর সমান লিখলাম sin a ডিভাইডেড cos a। তাহলে এই tan এটাকে ভাঙে আমি ডেটে পেয়ে গেলাম 1 মাইনাস cot a হবে cos a বাই sin a, এই প্লাসটা দিয়ে নিলাম। আবার আমরা cot a ভাঙাই, তাহলে উপরে হবে cos a বাই sin a, 1 মাইনাস tan a ভাঙালে আমরা পাবো sin a বাই cos a। তাহলে এখন আমরা সূত্র যে প্রয়োগ করলাম tan থিটা ইজ ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা, এবং cos থিটা cot থিটা সমান cos থিটা বাই sin থিটা। এই দুটি সূত্র আমরা প্রয়োগ করলাম। এখন আমরা লক্ষ্য করি পরবর্তী যে আমার স্টেপের কাজ, উপরের পার্ট যা ছিল তাই sin a বাই cos a, কিন্তু নিচে যে আমরা দেখতেছি এখানে একটা লসাগু কাজ হবে। তাহলে এখানে হর কি ছিল? sin a, তাহলে আমরা হর sin a দিয়ে দিলাম। এই sin a 1 এর সাথে গুণ হলে উপরে হবে sin a মাইনাস cos a প্লাস, তাহলে এই পাশেও আমরা একই কাজ করব, cos a বাই sin a যা আছে তাই। তাহলে নিচে cos a থাকবে, হর থাকবেই। তাহলে এখানে লসাগু করলে cos a 1 এর সাথে গুণ হবে cos a মাইনাস sin। তাহলে পরবর্তী যে আমাদের তৃতীয় লাইন এখানে কাজটি রয়েছে সেই কাজটি হলো এই জায়গা থেকে আমরা এটা লসাগু করে এই মান পেয়েছি এবং নিচের এই হরটুকু লসাগু করে এইটুকু মান পেয়েছি। পরবর্তীতে আমরা লক্ষ্য করি আমাদের এটা হলো 1, এটা হলো 2, এটা হলো 3, এটা হলো 4। যদি এরকম কোনো ভগ্নাংশ থাকে সেই ক্ষেত্রে আমরা ঠিক মাঝামাঝি যে দাগ রয়েছে সেই দাগের উপরে ডা স্থির রাখবো, অর্থাৎ আমরা লিখবো sin a বাই cos a ঠিক থাকবে ভগ্নাংশ নিয়ম অনুসারে। তাহলে এই 3 এবং 4 একটু পরিবর্তন হবে, তাহলে sin a যাবে উপরে এবং কি sin a মাইনাস cos a আসবে নিচে, অর্থাৎ সেম নিয়মে আমরা যদি করি তাহলে cos a বাই sin a ঠিক থাকবে এবং cos a উপরে চলে যাবে আর নিচে আসবে আমাদের cos a মাইনাস sin a। এখন আমরা দেখি যদি নিচের উপরে কাটাকাটি যায় করব, আর যদি না কাটা যায় তাহলে উপরে উপরে গুণ, নিচে নিচেরটার সাথে গুণ। তাহলে sin a আর cos a কোনোদিন কাটা যাবে না, অর্থাৎ sin আবার অনেক sin এর সাথে কাটতে চায়। কেন কাটা যাবে না? কারণ এখানে প্রক্রিয়ার চিহ্ন রয়েছে, যোগ অথবা বিয়োগ যদি থাকে সেটা কাটা যাবে না। যদি গুণ অবস্থায় থাকে তাহলে কাটতে পারতাম আমরা। তাহলে sin যদি আমরা গুণ করি sin স্কয়ারে, এবং নিচে থাকলো আমাদের cos a ইন্টু sin a মাইনাস cos a। এটা গুণ ফল না বের করে গুণ অবস্থা রেখে দিলাম।
প্লাস, তাহলে আমরা কজ আর কজ যদি গুণ করি তাহলে কজ স্কোয়ারে, তাহলে এখানে গুণফল হিসেবে রেখে দিই সাইন এ ইন্টু কজ এ মাইনাস সাইন। পরবর্তী যে অংশে কাজ হবে আমাদের, আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করি, কজ এ এখানে রয়েছে সাইন এ, কিন্তু ব্র্যাকেটের ভিতরে রয়েছে সাইন এ মাইনাস কজ এ, এখানে রয়েছে কজ এ মাইনাস সাইন এ। তাহলে যদি এই দুটো ব্র্যাকেটের ভিতরে যদি আমরা মিল করতে চাই, তাহলে যে এখানে প্লাস চিহ্নটি রয়েছে তার প্লাস চিহ্ন মাইনাস করতে হবে, কারণ মাইনাস চিহ্ন করলে আমাদের এখানে মাইনাসটা প্লাস হবে, প্লাসটা মাইনাস হবে। তাহলে আমরা এর সাথে সামঞ্জস্য করে অঙ্কটি সহজে সমাধান করতে পারবো। তাহলে আমরা পরবর্তী লেভেলে কাজ করব, সাইন স্কোয়ারে যা ছিল তাই, তাহলে কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ, এবং চিহ্ন পরিবর্তন করে মাইনাস দিলাম আমরা, উপরে কজ স্কোয়ারে থাকলো, তাহলে আমরা সাইন এ দিলাম, এবং এই সাইনের আগে যে ছিল মাইনাস সেটা এখন প্লাস হয়ে গেল, তাহলে সাইন এ, এবং কজের আগে প্লাস ছিল মনে মনে, এখন হলো মাইনাস কজ। সুতরাং এখন আমরা লসাগু করে নিব, লসাগু কজে সাইনে দুটি নিব, তাহলে সাইনে ইন্টু কজে, এবং সাইনে মাইনাস কজে, সাইনে মাইনাস কজে দুটি থেকে আমরা একটা নিব, কারণ কমন সংখ্যাটাই তো নিতে হবে, সুতরাং আমরা কমনটি নিয়ে নিলাম। তাহলে এখানে এই লসাগু যে ফলটা পেলাম, এই লসাগুকে উক্ত হর দ্বারা ভাগ করলে আমরা কজে কজে চলে যাবে, সাইনে মাইনাস কজে চলে যাবে, তাহলে এই পার্টটা যদি চলে থাকবে কে সাইন, সুতরাং কজে দ্বারা কজে কাটা, সাইনে মাইনাস কজে, সাইনে মাইনাস কজে কাটা, কে থাকবে সাইনে, এই সাইন স্কয়ার সাথে গুণ করলে হবে সাইন কিউব এ মাইনাস। তাহলে আমরা যদি আবার এই হর দ্বারা এই লসাগুকে ভাগ করি, তাহলে সাইনে সাইনে চলে যাবে, ভালো কথা, এবং সাইনে মাইনাস কজে চলে যাবে, থাকবে কে কজে, কজে কজ স্কয়ার সাথে গুণ হলে কস কিউবে। তাহলে এখানে এ কিউব মাইনাস বি কিউব আমরা উৎপাদকের যে সূত্রটা, অর্থাৎ আমরা যে সেই যে লসাগু গসাগু মধ্যে করেছি সেই সূত্রটা আমরা প্রয়োগ করব। তাহলে আমরা লিখব যে আমরা সূত্রটা দিয়ে দেই, আমরা জানি যে এ কিউব মাইনাস বি কিউব সূত্র শিখেছিলাম, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা আমরা সচরাচর ক্লাস 7, 8 এ লসাগু গসাগুর মধ্যে এই সূত্রটা প্রয়োগ করেছি, এবং ক্লাস 8 আমরা করেছি যে আমরা উৎপাদকের সূত্র। তাহলে এখানে আমরা লিখবো, সুতরাং এ কিউব মাইনাস বি, তাহলে এর কাজ কি করতেছে সাইন, তাহলে আমরা লিখলাম এটা হলো এ মাইনাস এটা হলো আমাদের বি, এরপর আমরা লিখবো এ স্কোয়ার অর্থাৎ সাইন স্কোয়ার প্লাস এ বি, এতে হলো সাইনে ইন্টু বি তে হলো কস, প্লাস বি স্কোয়ার মানে কি কজ স্কোয়ারে। আমাদের নিচে কি ছিল সাইনে ইন্টু কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ। এখানে আমরা লক্ষ্য করি সাইনে মাইনাস কজ এ, সাইনে মাইনাস কজ আমাদের কাটা, অর্থাৎ গুণ অবস্থা রয়েছে। কেন আপনি বলছিলেন মাইনাস থাকলে প্লাস থাকলে কাটা যাবে, হ্যাঁ কাটা যাবে, কারণ একই এর চেহারা একই মিলে গেছে, সুতরাং এটি কেটে যাবে। এরপর আমাদের নিচে কে থাকলো, পরবর্তী অংশ আমরা চলে যাব। এখন উপরে আমাদের সাইন স্কোয়ার আর কজ স্কোয়ার, এই স্কোয়ার দুটো আমরা একঠানে করে নেব। কেন করে নেব, একটি কারণ রয়েছে, কারণ আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা তার মান 1, অর্থাৎ আমরা এই স্কোয়ার দুটো একঠানে করে নেব, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ারে, পরবর্তী লিখবো আমরা সাইন এ ইন্টু কজ। তাহলে আমাদের নিচে কি ছিল সাইন এ ইন্টু কজে। তাহলে আমরা সূত্র থেকে আমরা পাবো সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ, যার ভ্যালু হলো 1 প্লাস সাইন এ ইন্টু কজ এ। তাহলে এই যে যেটুক আছে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার মান আমরা কত পেলাম 1 পেলাম, অর্থাৎ যতটুকু গুল দেওয়ার চিহ্ন রয়েছে তার গুলের জন্য আমরা 1 পেয়েছি। নিচে কি ছিল সাইন এ ইন্টু কজ এ। এখন অনেকে বলতে পারেন স্যার কজে কজে কেটে দেন, সাইনে সাইনে কেটে দেন, না কাটা যাবে না, কারণ এর মাঝখানে প্রক্রিয়ার চিহ্ন রয়েছে। তাহলে আমরা জানি প্রক্রিয়ার চিহ্ন থাকলে এই পার্টটা 1 এর নিচে রয়েছে এবং এই পার্টটা এই দুটোর নিচেও রয়েছে, তাহলে আমরা 1 এর নিচে দিলাম সাইনে ইন্টু কজে
প্লাস, তাহলে আমরা দেব সাইন এ ইন্টু কজ এর নিচে দেব সাইন এ ইন্টু কজ এ। এখানে একটি বিষয় লক্ষ্য করা যাক, সাইন এ কজ এ 1 এর নিচে রয়েছে, সাইন এ কজ এর নিচে সাইন এ কজ এ রয়েছে, শুধু এই যে প্লাস চিহ্নটা আমাদের এই ডিভাইডেড মাঝখানে বসে গেল। তাহলে এখন আমরা কি কিভাবে কাজ করব, সাইন এ কাটা, কজ এ কাটা, যদি একই সংখ্যা উপরে এবং নিচে থাকে কাটাকাটি হয় তার ভাগফল আসে 1। সুতরাং আমরা এই পাশে যে মানটুকু পেলাম তার মান পেলাম 1। তাহলে এই পাশে কি কাজ করব, এই 1 এর নিচে সাইন এ রয়েছে, 1 এর নিচে কজ এ রয়েছে, তাহলে আমরা লিখবো 1 বাই সাইন এ ইন্টু 1 বাই কজ এ। তাহলে আমরা জানি 1 বাই সাইন এর সূত্র হলো কস এ কে ইন্টু 1 বাই কস এর সূত্র হলো সেক এ প্লাস হলো 1। সুতরাং আমাদের শেষ হলো সেক এ ইন্টু কস এ কে প্লাস হলো 1। তাহলে আমরা সেক এটা একটু এগিয়ে দেই, লিখবো আমরা সেক এ ইন্টু কস এ প্লাস হলো 1। এটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। আমরা অঙ্কটা অতি অল্প সময়ের মধ্যে অতি সহজে করে ফেলব। এই ধরনের অঙ্ক কঠিন বলতে কোনো শব্দ নাই, যদি বারবার প্র্যাকটিস এবং কি সূত্র মনোযোগ সহকারে দেখা যায় তাহলে আমি আশা করি যত দুর্বল স্টুডেন্টই হোক তার কাছে এই গণিত করা কোনো ব্যাপার না। যদি ভিডিওটি ভালো লাগে ত্রিকোণমিতির 9.1 এর 8 এর খ নম্বর অঙ্কটি এখন আলোচনা করা হবে। দয়া করে মনোযোগ সহকারে ভিডিওটি লক্ষ্য করুন। এখানে বলা হয়েছে 1 ডিভাইডেড 1 প্লাস 10 স্কোয়ারে প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস কট স্কোয়ারে ইজ ইকুয়াল 1। অর্থাৎ আমাদের বলছে যে আমরা এই লেফট হ্যান্ড সাইড কাজ করে 1টা বের করব। ভালো কথা, এটা আমাদের লেফট হ্যান্ড সাইড। এখানে প্রশ্ন বলা হয়েছে 1 প্লাস 10 স্কোয়ারে, 1 প্লাস 10 স্কোয়ারে আমরা কিছু আগে সূত্র শিখেছিলাম যে sec স্কোয়ার থিটা সমান সমান এই পাশে মাইনাস 10 স্কোয়ার, এই পাশে প্লাস, তাহলে 1 প্লাস 10 স্কোয়ার থিটা। তাহলে এখানে যে 1 প্লাস 10 স্কোয়ার আছে, 1 প্লাস 10 স্কোয়ার পরিবর্তে আমরা কি লিখতে পারি, sec স্কোয়ার থিটা। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি sec স্কোয়ারে উপরে 1 প্লাস 1 ডিভাইডেড আমরা cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার সমান 1, তাহলে আমরা বলতে পারি cosec স্কয়ার থিটা সমান সমান 1 প্লাস cot স্কয়ার থিটা। তাহলে আমরা 1 প্লাস যে cot স্কয়ার আছে তার ভ্যালু কি বলতে পারি, cosec স্কয়ার থিটা। তারপরে 1 প্লাস cot স্কয়ার সমান আমরা বলতে পারি cosec স্কয়ার। তাহলে আমরা এখানে সূত্র দুটো দিয়ে দেব, কি দিয়ে দেব আমরা, 1 প্লাস 10 স্কয়ার থিটা সমান সমান sec স্কয়ার থিটা। আরেকটি সূত্র হলো 1 প্লাস cot স্কয়ার থিটা সমান সমান cosec স্কয়ার থিটা। সূত্র দুটো আমরা দিয়ে দিলাম। এর পরবর্তী আমরা লক্ষ্য করি 1 বাই sec স্কয়ার, 1 বাই sec, 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 1 বাই sec কোথায় থেকে এসেছে, cos থেকে এসেছে। তাহলে আমরা লিখবো cos স্কয়ার। কেন স্কয়ার দিলাম, কারণ এখানে স্কয়ার ছিল, প্লাস 1 বাই cosec, 1 বাই cosec, 1 বাই cosec কোন সূত্র থেকে এসেছিল, sin এর মান থেকে এসেছিল, আমরা লিখবো sin স্কয়ারে। আমরা জানি যে cos স্কয়ারে প্লাস sin স্কয়ারে তার মান কি 1, অর্থাৎ আমরা লিখে ফেললাম 1। তাহলে এখানে যে সূত্র আমরা প্রয়োগ করছি সেটা 1 বাই sec, 1 বাই sec সমান সমান হলো cos, এবং 1 বাই cosec, 1 বাই cosec সমান সমান sin। তাহলে এখানে দুইটি চারটি সূত্র, এবং কি আমরা জানি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান সমান, এটাও একটি সূত্র যে cosec স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান সমান কি 1। তাহলে আমরা এই সূত্রের সাহায্যে আমরা সহজ অঙ্কটি সমাধান করে ফেললাম। এটি আমাদের রাইট হ্যান্ড সাইড। আমাদের প্রমাণ করতে বলছে নবম দশম শ্রেণী 9.1 এর 9 নং অঙ্কটি এখন আমরা সমাধান করব। এখানে বলা হয়েছে cos a divided 1 minus 10 a plus sin a divided 1 minus cot a is equal sin a plus cos a। অর্থাৎ এই বাম পাশে থেকে আমরা ডান পাশে ভ্যালুটা বের করব। তাহলে আমরা এটা লেফট হ্যান্ড সাইড লিখে ফেলি। এখানে আমার প্রশ্ন বলা হয়েছে cos a, ভালো কথা, তাহলে আমাদের cos a থাকলো 1 মাইনাস 10 এর যে বিকল্প সূত্র রয়েছে সেটা। কেন 10 এর বিকল্প সূত্র বসাবো, স্যার
tan এর সমান তো আমরা 1/, কত বসাতে পারতাম? হ্যাঁ, বসাতে পারতাম, কিন্তু কেন? কারণ উপরে cos রয়েছে না, সুতরাং আমরা cos এর সাথে cos মিল করব, তাহলে sin a বাই cos a। এটা কার সূত্র? tan এর সূত্র। প্লাস চিহ্ন দিয়ে দিলাম, উপরে sin a ছিল, sin a দিলাম। 1 মাইনাস cot এর সূত্র হলো cos a বাই sin a। তাহলে এখানে আমরা দুটি সূত্র প্রয়োগ করলাম, tan থিটা ইজ ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা, এবং cot থিটা সমান cos থিটা বাই sin থিটা। তারপর আমরা লক্ষ্য করি cos এ যা ছিল তাই, তাহলে এখানে আমরা লসাগু কাজ করব। লসাগু হর কে ছিল cos এ, তাহলে হর cos এ যা আছে তাই, তাহলে cos এ 1 এর সাথে গুণ করলে আমরা পাবো cos a মাইনাস sin a প্লাস sin a যা ছিল তাই, তাহলে নিচে হর sin a, এবং কি যদি আমরা এর সাথে লসাগু করি তাহলে পাবো sin a মাইনাস cos a, অর্থাৎ এই 1 নাম্বারটা আর 3 নাম্বারটা গুণ হবে, অর্থাৎ এই 3 একের সাথে যায় যদি গুণ হয় তাহলে উপরে হবে cos স্কয়ার a, নিচে থাকবো কি আমাদের cos a মাইনাস sin a প্লাস sin a sin এর সাথে গুণ sin স্কয়ার a, আর নিচে থাকবো কি sin a মাইনাস cos a। এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করি, এখানে sin a, এখানে মাইনাস sin a, এখানে প্লাস sin a, এখানে মাইনাস cos a, এখানে প্লাস cos a। তাহলে যদি এই হরের সাথে আমরা এই হরটা মিলাতে চাই তাহলে এই প্লাস চিহ্নটা আমাদের কি করতে হবে? পরিবর্তন করতে হবে। তাহলে এই প্লাস চিহ্ন পরিবর্তে এখন আমরা মাইনাস প্রয়োগ করে আমরা হর মিল করব। তাহলে লিখলাম cos স্কয়ার a, নিচে হলো cos a মাইনাস sin a মাইনাস sin স্কয়ার a, তাহলে এর আগে মাইনাস ছিল তাহলে এখানে প্লাস cos a, আর এর আগে প্লাস ছিল তাহলে এখানে মাইনাস sin a। তাহলে এখন আমরা যদি লসাগু করি তাহলে এই দুটোর হুবহু চেহারা এক হয়ে গেছে, তাহলে আমরা লিখবো cos a মাইনাস sin a। তাহলে যদি আমরা এই হর দ্বারা এই লসাগুকে ভাগ করি তাহলে এর চেহারা 100 দ্বারা 1 বাইরে হবে, তাহলে এটা দ্বারা ভাগ করলে 1, তাহলে 1 কে দ্বারা আমরা যদি এই cos স্কয়ার গুণ করি cos স্কয়ার a মাইনাস এটা দ্বারা এটা ভাগ করলে 1 আসবে, 1 দ্বারা sin স্কয়ার কে গুণ করলে আমরা কি পাবো? sin স্কয়ার a পাবো। তাহলে এখানে সূত্র হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আগে জেনেছি যে a প্লাস b ইনটু a মাইনাস b, সুতরাং a এর কাজ কে করতে আছে এখানে? cos a, তাহলে cos a প্লাস b এর কাজ কে করতে আছে? sin a, এবং a মাইনাস b, নিচে কে ছিল? cos a মাইনাস sin a। তাহলে cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a কি কাটা, সুতরাং কে রাইট হ্যান্ড সাইড। এটাই আমাদের প্রুফ। নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির 9.1 এর 10 নং অঙ্কটি এখন সমাধান করা হবে। এখানে বলা হয়েছে tan a রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার a সমান সমান sin a, অর্থাৎ tan a এর মানের সাথে গুণ করার পর রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার, যার ভ্যালু আসবে sin a। তাহলে আমরা সূত্রের সাথে কিভাবে করতে পারি আমরা একটু লক্ষ্য করি। আমরা জানি tan এর একটি সূত্র রয়েছে, tan এর সূত্র হলো উপরে হলো sin a, নিচে হলো cos a। ভালো কথা, তাহলে tan a সমান sin a বাই cos a, tan a সমান sin বাই cos। এরপর আমরা লক্ষ্য করি রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার a, তাহলে আমরা জানি যে এই প্লাস sin স্কয়ার বিষয় কেউ মাইনাস, তাহলে আমরা বলতে পারি বা cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে এখানে যদি স্কয়ার রুট দিই তাহলে cos থিটা, তাহলে ওই পাশে যায় হোল রুট 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে আমরা এখানে লক্ষ্য করি রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা এর মান আছে cos থিটা থেকে, তাহলে আমরা বলতে পারি রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু cos থিটা। তাহলে আমরা রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার এ ইনটু আমরা বলতে পারি cos a। তাহলে এই cos a যেহেতু এর সাথে গুণ অবস্থা, cos a কি কাটা, সুতরাং আমাদের থাকলো কি sin। এটি আমাদের রাইট হ্যান্ড সাইড। আমরা অতি অল্প সময়ের মধ্যে সূত্র প্রয়োগ করে অঙ্কটি সমাধান করে ফেললাম। যদি আমাদের সূত্র জানা না থাকে তাহলে অঙ্ক করা খুবই আমাদের কঠিন ব্যাপার, আর যদি সূত্র জানা থাকে তাহলে যে কোনো গণিত অতি সহজে সমাধান করা যাবে। যদি নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি 9.1 এর সব থেকে গুরুত্বপূর্ণ একটি অঙ্ক হলো এই অঙ্কটা। বুঝলে অতি সহজ, না বুঝলেও অতি কঠিন।
দেখেন এখানে আমাদের লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে সেকে প্লাস 10 এ ডিভাইডেড কোসেকে প্লাস কটে, কিন্তু রাইট হ্যান্ড সাইডে যে মানটা বের করতে বলছে এই যে হরটা উপরে চলে গেছে কিন্তু প্লাস থেকে মাইনাস হয়ে গেছে, এবং কি উপরে যে লব ছিল সেই লবটা হর হিসেবে আসছে কিন্তু প্লাস থেকে মাইনাস আসছে। এরকম যদি কোনো প্রশ্ন আপনারা দেখেন তাহলে কি করবেন, তাহলে আমরা এই লেফট হ্যান্ড সাইডে মানটা রেখে দেব, এই রাইট হ্যান্ড সাইডে যে মানটা রয়েছে সেই লব ও হর দ্বারা একে গুণ করব। আমরা কিভাবে গুণ করব আমরা লক্ষ্য করি, sec a প্লাস 10 এ ইন্টু sec a মাইনাস 10 এ ইন্টু cosec a মাইনাস cot এ, আবার লিখলাম cosec a প্লাস cot এ এবং লিখলাম cosec a মাইনাস cot এ এবং কি লিখলাম sec a মাইনাস 10। তাহলে আমরা কি লিখবো যে cosec a মাইনাস cot a এবং sec a মাইনাস 10 এর দ্বারা লব হরকে গুণ করে পাই, অর্থাৎ এই যে cosec a মাইনাস cot এবং sec a মাইনাস 10 এ উপরেও গুণ করছি নিচেও গুণ করছি। তাহলে আমরা লক্ষ্য করি এটা আর এটা কাটা, এটা আর এটা কাটা, তাহলে আমরা লাইন যে প্রথম যা ছিল আমাদের তাই আসছে, তার লেফট হ্যান্ড সাইডে যা তাই আসছে, কিন্তু আমরা অতিরিক্ত কেন দিলাম প্রশ্ন করতে হবে। অতিরিক্ত কেন দিলাম, অতিরিক্ত দেওয়ার উদ্দেশ্য হলো যে cosec a প্লাস cot a এবং cosec a মাইনাস cot a যদি আমরা এটা a প্লাস b এবং a মাইনাস b ভাবি তাহলে কি আসবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a, আমরা জানি cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a তার মান কি আসে 1। তাহলে sec a প্লাস 10 এ sec a মাইনাস 10 এ তাহলে আমরা কি পাবো sec স্কয়ার মাইনাস 10 স্কয়ার, তাহলে আমরা জানি sec স্কয়ার মাইনাস 10 স্কয়ার থিটা তার ভ্যালু কি 1। অর্থাৎ আমরা লক্ষ্য করি যে এখানে লিখে নেব sec স্কয়ার a মাইনাস 10 স্কয়ার a ইনটু আমরা কি এটা ফেলে দিতে পারবো না, cosec a মাইনাস cot a ডিভাইডেড, তাহলে এটা হলো a প্লাস b a মাইনাস b, আমাদের a প্লাস b a মাইনাস b কোন সূত্র থেকে এসেছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ আমরা লিখবো cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a, এটা কি আমরা ফেলে দেব না, কি থাকলো আমাদের sec a মাইনাস 10, তাহলে sec স্কয়ার মাইনাস 10 স্কয়ার, sec স্কয়ার মাইনাস 10 স্কয়ার এর ভ্যালু কি 1, তাহলে আমি উপরে 1 ইন্টু cosec a মাইনাস cot a এবং নিচে cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a, cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার থিটা তার ভ্যালু 1, sec a মাইনাস 10 a, এই ক্ষেত্রে 1 1 এর তো কোনো দামই নাই, অর্থাৎ কেটে দিতে পারে অথবা গুণ হিসেবে যা আছে তাই আসবে। তাহলে আমাদের কি আসবে cosec a মাইনাস cot a ডিভাইডেড sec a মাইনাস 10 a, আমাদের তো রাইট হ্যান্ড সাইডে চাইছিল cosec a মাইনাস cot a, cosec a মাইনাস cot a এবং sec a মাইনাস 10 a, সুতরাং আমাদের রাইট হ্যান্ড সাইডটি চলে এসেছে, এটি আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে আমরা এরকম যদি দেখি যে একই সংখ্যা উপরে এবং নিচে তার বিপরীত পাশে, কিন্তু এখানে প্লাস থাকলে এখানে মাইনাস থাকবে, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস থাকবে, অথবা এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হবে আর এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হবে, এইভাবে যদি দেয়া থাকে তাহলে রাইট হ্যান্ড সাইডের যে মানটা আছে সেই মানটার লব ও হর একসাথে নিয়ে আমরা এই লেফট হ্যান্ড সাইডের ও লব ও হরকে গুণ করব। যদি ভিডিওটি ভালো দশম শ্রেণীর ত্রিকোণমিতির 9.1 এর 12 নং অঙ্কটি এখন আমরা আলোচনা করব। এখানে প্রশ্ন মধ্যে বলা হয়েছে cosec a ডিভাইডেড cosec a মাইনাস 1 প্লাস cosec a ডিভাইডেড cosec a প্লাস 1 ইজ ইকুয়াল টু sec স্কয়ার a, এখানেও cosec a এখানেও cosec a এখানেও cosec a এখানেও cosec a, শুধু মাইনাস 1 এবং প্লাস। এরকম যদি কোনো প্রশ্নে উপরে এবং নিচে একই পদ থাকে সেই পদে একটা প্লাস থেকে একটা মাইনাস 1 থেকে একটা মাইনাস 1 একটা প্লাস 1 থেকে, তার ক্ষেত্রে আমরা সর্বপ্রথমে আমরা লসাগু করে নেব। কি করে নেব লসাগু, অর্থাৎ এটা আমরা রাইট হ্যান্ড সাইড ধরে নিলাম, আমরা এখানে লেফট হ্যান্ড সাইড লিখে নিলাম। তাহলে আমরা কি লিখবো cosec a মাইনাস হলো 1
এবং এটাও যেহেতু ভিন্ন, এটাও নিতে হবে cosec a প্লাস হলো 1। তাহলে আমাদের এখানে যে হর রয়েছে এই হর দ্বারা এই লসাগুকে ভাগ করব, ভাগ করলে যেহেতু একই পদ এটা দ্বারা এটা চলে যাবে, তাহলে আমাদের যদি এটা বাদ যায় কে থাকতেছে cosec a প্লাস 1, এই পদটা cosec এর সাথে গুণ হবে। তাহলে আমরা লিখবো cosec a ইন্টু cosec a প্লাস হলো 1, প্লাস চিহ্ন দিলাম, এই যে প্লাসটা এটা। এরপরে cosec a প্লাস 1 দ্বারা cosec a প্লাস 1 চলে যাবে, থাকবো কি cosec a মাইনাস 1, কার সাথে গুণ cosec এর সাথে গুণ, দেখলাম cosec a ইন্টু cosec a মাইনাস 1। পরবর্তী স্টেপ আমাদের কাজ a মাইনাস বি a প্লাস বি, আমরা জানি a মাইনাস বি ইন্টু a প্লাস বি সূত্র আমাদের আসে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থেকে, অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 1 উপর স্কোয়ার দেওয়া আছে কথা, না দেওয়া কি কথা, সুতরাং আমরা দিতেও পারি নাও দিতে পারি। এরপর আমরা লক্ষ্য করি cosec a cosec এর সাথে গুণ cosec স্কোয়ার a, এই cosec a আবার 1 এর সাথে গুণ করব প্লাস cosec a, এই cosec cosec এর সাথে গুণ করি আমরা cosec স্কোয়ার a, এই cosec এর যদি 1 এর সাথে গুণ করি মাইনাস cosec a, অর্থাৎ এই পদটা এই দুই পদের সাথে গুণ করলাম এবং এই cosec এর দ্বারা এই দুই পদের সাথে গুণ করলাম, তাহলে মাইনাস cosec a প্লাস cosec a কাটা, তাহলে আমাদের কি থাকলো cosec স্কোয়ারে cosec স্কোয়ারে 2 cosec স্কোয়ারে, আমরা জানি cosec স্কোয়ার মাইনাস হলো 1, তাহলে cosec স্কোয়ার মাইনাস হলো 1, তাহলে আমরা এই পাশে প্লাস এর পাশে কি হলো মাইনাস, বা আমরা লিখতে পারি cosec স্কোয়ার a মাইনাস 1 সমান সমান কি cot স্কোয়ার। তাহলে আমরা এইটুকের পরিবর্তে কি পাবো cot স্কোয়ার, তাহলে আমরা লিখে ফেললাম cot স্কোয়ারে। তাহলে 2টা এখানে কমন ছিল, 2টা আমি এখানে নিয়ে নিলাম, তাহলে কে থাকলো উপরে cosec স্কোয়ারে আর নিচে হলো cot স্কোয়ারে, অর্থাৎ এই 2টা এখানে গুণ অবস্থায় রইল। গুণ উপরে থাকা যে কথা, সাইডে গুণ থাকে কি কথা, কেন সাইড নিলাম, কারণ আমাদের 2 sec স্কোয়ার তাই sec আনতে হবে, আমাদের 2 তো এসে পড়েছে, 2 থাকবে cosec এর সূত্র কি 1 বাই sin, তার মানে cosec স্কোয়ার সমান 1 বাই sin স্কোয়ার। তাহলে cot এর একটা সূত্র আছে, তাহলে cot এর সূত্র আছে 1 বাই 10, না 1 বাই 10 তো বসানো যাবে না, কারণ cot এর এখানে যেহেতু সাইন আছে, তাহলে এখানে সাইনের দ্বারা cot এর এই সূত্রটা প্রয়োগ করতে হবে, তাহলে আমরা লিখবো cot এর সমান উপরে হলো cos স্কোয়ারে আর নিচে হলো sin স্কোয়ারে। মূলত আমাদের cot এর সূত্র হলো cos বাই sin, কিন্তু এখানে স্কোয়ার ছিল বিধায় আমরা দুটো স্কোয়ার দিয়ে দিলাম। তার পরবর্তী কাজ 2 থাকবে আমাদের ভগ্নাংশ 1 2 3 4, তাহলে প্রথম দুটো ঠিক থাকবে 1 বাই sin স্কোয়ার a, এটা উল্টে যাবে sin স্কোয়ারে যাবে উপরে এবং cos স্কোয়ার আইব নিচে, sin স্কোয়ার কাটা, তাহলে আমাদের এখানে কি থাকলো 2 ইন্টু 1 বাই cos স্কোয়ারে, টু থাকলো আমাদের 1 বাই cos 1 বাই cos সমান কি sec, সুতরাং আমরা 1 বাই cos সমান দিলাম sec, যেহেতু স্কোয়ার ছিল তাহলে আমরা স্কোয়ার দিয়ে দিলাম, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। অতি সহজে আমরা যদি সূত্র জানি তাহলে এই 9.1 অঙ্কগুলো অতি সহজে আমরা সমাধান করতে পারবো। ধন্যবাদ সকলকে। দশম শ্রেণী ত্রিকোণমিতির 9.1 একটি গুরুত্বপূর্ণ অঙ্ক যা বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসে থাকে। 1/1 প্লাস সাইন এ প্লাস 1/1 মাইনাস সাইন, যদি 1/1 প্লাস সাইন এবং 1/1 মাইনাস সাইন এ থাকে তাহলে সর্বপ্রথম আমরা এর লসাগু করে নিই। যেমন এটা আমরা লেফট হ্যান্ড সাইড ধরলাম, বাম পাশে 2, ওই আমরা 2 sec স্কয়ার বের করব, আমরা এখন লেফট হ্যান্ড সাইড দিয়ে এই ডাকটা লিখে নিব। লিখে নেওয়ার পরে লসাগু আসবে 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ,
লসাগুকে আর হর দ্বারা ভাগ করব, তাহলে হর যেহেতু 1 প্লাস সাইনে, তাহলে 1 প্লাস সাইনে কাটা, 1 মাইনাস সাইনে কার সাথে গুণ হবে, উপরের লবের সাথে গুণ হবে। লবটা কে 1, তাহলে 1 মাইনাস সাইনে যদি 1 এর সাথে গুণ করি আমরা কি পাবো, 1 মাইনাস সাইন এই পাবো, এর মধ্যে আর কোনো পরিবর্তন নাই। প্লাস 1 মাইনাস সাইনের দ্বারা যদি আমরা একে ভাগ করি লসাগুকে, 1 মাইনাস সাইনে বাদ, কে থাকলো 1 প্লাস সাইনে, এই 1 প্লাস সাইনের দ্বারা 1 গুণ করলে কি আসবে আমাদের 1 প্লাস সাইন। এর পরবর্তী অংশের কাজ আমাদের প্লাস সাইনে মাইনাস সাইনে কাটা, প্লাস সাইনে মাইনাস সাইনে কাটা, কে থাকলো উপরে 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু, এটা হলো a প্লাস বি, এটা হলো a মাইনাস বি। আমরা জানি a প্লাস বি ইন্টু a মাইনাস বি কোন সূত্র থেকে এসেছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখবো 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার, সুতরাং 1 উপর স্কোয়ার দিয়ে আছে কথা, না দেওয়া একই কথা। তাহলে আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ার, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এর মান কি পাই, তখন বলবেন cos স্কোয়ার থিটা। তাহলে আমরা লিখবো 2 বাই cos স্কোয়ার এ। যেহেতু 2টা আমি যদি সামনে নেই, তাহলে উপরে একটা 1 থাকলে নিচে cos স্কোয়ার থাকলে, এটাই অনেকে বুঝে না যে 2টা সামনে নিলাম কেন, কারণ আমাদের 2 sec স্কোয়ার বলছে। যদি 2টা সামনে না নেই, 1 বাই cos স্কোয়ার সমান তো sec, আমরা জানি 1 বাই cos 1 বাই cos 1 বাই cos 1 বাই cos সমান কি sec। তার মানে কি 1 বাই cos রাখতে হবে না, 1 বাই cos আনার জন্য আমরা 2টা সামনে কমন নিচ্ছি, সুতরাং 1 বাই cos স্কোয়ার, তাহলে 2 ইন্টু sec স্কোয়ার, এটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড, এটাই আমাদের প্রুফ। ত্রিকোণমিতি যদি সূত্র বোঝা যায় তাহলে অতি সহজ, আর যদি আমরা সূত্র আয়ত্ত করতে না পারি তাহলে আমাদের পক্ষে অঙ্কগুলো করা খুবই কঠিন। যদি ভিডিও নবম দশম শ্রেণীর 9.1 এর 14 নং অঙ্কটি এখন আলোচনা করা হবে, ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। এখানে লেফট সাইড বলেছে 1 বাই cosec মাইনাস 1 1 ডিভাইডেড cosec প্লাস 1 ইজ ইকুয়াল 2 ইন্টু 10 স্কোয়ার, অর্থাৎ 2 10 স্কোয়ারে আমাদের ভ্যালু বের করতে হবে। সেই ক্ষেত্রে আমরা এটা লেফট হ্যান্ড সাইড ধরে নিই, আমরা লেফট হ্যান্ড সাইড, আপনারা লেফট হ্যান্ড সাইড লিখে নেবেন। আমরা এই রাইট হ্যান্ড সাইড এখন কি করব, বের করব। লক্ষ্য করি এরকম cosec মাইনাস 1 এবং cosec প্লাস 1 যদি একই দিকে থাকে, শুধু প্লাস মাইনাস থাকে, তাহলে প্রথমে আমরা লসাগু করে নিব। তাহলে cosec মাইনাস হলো 1 ইন্টু cosec প্লাস 1 লসাগু করে নিলাম। লসাগু করার পরে এই হর দ্বারা এই লসাগুকে ভাগ করলে আমাদের এটা বাদ যাবে, কারণ এর হর দ্বারা এটা বাদ থাকলো কি cosec প্লাস 1, কার সাথে গুণ 1 এর সাথে গুণ, তাহলে আমরা লিখবো cosec a প্লাস হলো 1, চিহ্ন কি ছিল মাইনাস, ভালো কথা। cosec প্লাস 1 দ্বারা এই হলো লসাগুকে ভাগ করব, cosec প্লাস 1 বাদ, তাহলে কে থাকলো cosec মাইনাস 1, cosec মাইনাস 1। এর পরবর্তী আমাদের কাজ a মাইনাস বি a প্লাস বি, সূত্র আসবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ cosec স্কোয়ার a মাইনাস হলো 1 স্কোয়ার। আমরা 1 কে স্কোয়ার দিতেও পারি, নাও দিতে পারি, দিলে আমাদের কোনো ভ্যালু আসবে না। এরপর আমরা লক্ষ্য করি ব্র্যাকেটটা উঠাই দিব, তাহলে বলবো আমরা cosec a প্লাস 1, এর আগে মাইনাস এর আগে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস cosec a, এবং মাইনাসে মাইনাসে প্লাস 1, তাহলে cosec a কি কাটা 1 আর 1 ভ্যালু আমরা যোগ করে 2 পাই, cosec স্কোয়ার মাইনাস 1, তাহলে cosec স্কোয়ার মাইনাস 1 এই ভ্যালুটা আমরা কি পাই, cot স্কোয়ার পাই। তাহলে কি cosec স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল কি cot স্কোয়ার পাই। সুতরাং আমরা এইটুক পরিবর্তে আমরা কি লিখবো, cot স্কোয়ারে আমরা সাইড নোটটা দিয়ে দিতে পারি, cosec স্কোয়ারে মাইনাস হলো 1 সমান সমান cot স্কোয়ার। পুরোটা তাহলে সামনে নিয়ে এসে পড়ি, তাহলে আমাদের হলো 1 বাই cot স্কোয়ারে, আমরা জানি 1 বাই cot 1 বাই cot 1 বাই cot 1 বাই cot কার সূত্র, tan এর সূত্র, তাহলে 2 tan স্কোয়ার a, এটি আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুফ। তাহলে আমাদের 12 13 14 সেম ক্যাটাগরি অঙ্ক, এইভাবে অঙ্কগুলো আমরা অতি সহজে সমাধান করতে পারি। নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির
15 নং অঙ্কটি এখন আমরা সমাধান করব। এখানে বলা হয়েছে sin a divided 1 minus cos a plus 1 minus cos a divided sin a is equal to 2 cosec a। তাহলে এটাকে আমরা লেফট হ্যান্ড সাইড বিবেচনা করে নেই, তাহলে এটা আমাদের বের করতে হবে। ভালো কথা। তাহলে এখন আমাদের প্রথমে লসাগু করে নিতে হবে 1 minus cos a into sin a। তাহলে 1 minus cos a দ্বারা যদি আমি এই লসাগুকে ভাগ করি তাহলে 1 minus cos a বাদ, তাহলে কে থাকবে sin a। sin এর সাথে আমরা গুণ করব, তাহলে পাবো sin স্কয়ার a, কি চিহ্ন ছিল প্লাস। sin a দ্বারা যখন আমরা ভাগ করব sin a বাদ, তাহলে কে থাকবে 1 minus cos a এবং উপরে 1 minus cos a, তাহলে আমরা জানি 1 minus cos a হোল স্কয়ার, অর্থাৎ দুইটা পেয়ে গেলাম। sin স্কয়ার যাবে, sin মানে দুইটা, 1 minus cos a 1 minus cos a মানে কি 1 minus cos a হোল স্কয়ার। এর পরবর্তী আমাদের কাজ আসবে sin স্কয়ারে যা আছে তাই প্লাস এটা a minus b হোল স্কয়ার। আমরা জানি a minus b হোল স্কয়ার সূত্র হলো a স্কয়ার minus 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা একে সূত্র প্রয়োগ করি a স্কয়ার minus 2ab প্লাস b স্কয়ার। নিচে কি ছিল 1 minus cos a into sin a, অর্থাৎ 1 minus cos a হোল স্কয়ার মানে কি a স্কয়ার minus 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ আমরা 1 কে ভাবে নিছি এবং cos কে আমরা b ভেবে নিয়ে সূত্রটি প্রয়োগ করে ফেললাম। এর পরবর্তী আমাদের কাজ আসবে sin স্কয়ারে আমরা ব্র্যাকেটটা উঠাই দেব, 1 কে স্কয়ার করলে 1 minus 2a কে 2 মানে 2 cos a প্লাস cos স্কয়ার a, নিচে কি ছিল 1 minus cos a into sin। এরপর আমরা এই cos স্কয়ারে আর এজন্য sin স্কয়ারে একসাথে করে আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, তার মানে কি 1, অর্থাৎ আমরা লিখে নেই sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a প্লাস 1 minus 2 cos a। এটা আর একটা একটার করে নিলাম, বাকি অংশটুকু আমরা বসিয়ে দিলাম 1 minus cos a যা ছিল তাই ইনটু sin a। তাহলে আমরা এইটুকু একটা সূত্র পাই, তার মান হলো 1 plus 1 minus 2 cos a। এখানে প্রশ্ন এই 1 তো এই 1, কিন্তু এই 1টা কোথায় থেকে আসলো? এই 1টা হলো যে একটু গুল্লা দাগ দিয়েছি, অর্থাৎ গুল দাগ দিয়েছি, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার ভ্যালু হলো 1। তাহলে 1 1 আমরা এখন যোগ করে নেব, নিচে কি ছিল 1 minus cos a into sin a। তারপরে আমরা এখন কাজ করব 1 1 যদি আমরা যোগ করে পাই তাহলে আমরা 2 minus 2 cos a, আর নিচে ছিল 1 minus cos a into sin a। তাহলে আমাদের অঙ্ক নিয়ম অনুযায়ী 2 কমন যাবে, তাহলে 2 কমন নিলে থাকবে আমাদের 1 minus cos a, কারণ 2 এর মধ্যে একবার এবং 2 ভাগ করলে শুধু cos a থাকবে, 1 minus cos a into sin। 1 minus cos a 1 minus cos a কাটা, অর্থাৎ 1 minus cos a কাটা, তাহলে আমাদের আসতেছে 2 by sin a। আমরা এখন এই 2টা কমন নিয়ে নেব, 2 যদি কমন নেই তাহলে উপরে 1 by sin a, আর আমরা জানি 1 by sin এর সূত্র হলো cosec। আমাদের বলছিল যে এর ভ্যালু হবে 2 into cosec, অর্থাৎ 2 cosec। এটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুফ। আসলেই 9.1 এর অঙ্কগুলো খুবই মজা যদি সূত্র বোঝা যায়, অতি সহজে আমরা সমাধান করতে পারি। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক, কমেন্ট